বিশ্বের সবচেয়ে বড় আম গাছ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানা ভারত সীমান্ত থেকে 2-1 কিলোমিটার অভ্যন্তরে সূর্যপুরী গাছ। ঐতিহাসিক প্রাচীন সূর্যপুরী আম গাছ। এখানে টিকিট কাউন্টার রয়েছে, 20 টাকা দিয়ে প্রবেশ করার টিকিট ক্রয় করলাম। এখন আমি নাজিব মাহফুজ খান গাজীপুর থেকে এসেছি। এই নিয়ে তৃতীয়বার আসা। প্রথম যখন আসি 2016 সালে, তখন কিন্তু এই টিকিট সিস্টেম ছিল না, সম্পূর্ণ ফ্রি ছিল, উন্মুক্ত ছিল। প্রায় 2 বিঘা জমির উপর 200 বছরেরও পুরাতন গাছ। ঠাকুরগাঁওয়ের মুন্ডুমালা গ্রাম, হরিণমারি সীমান্ত, হরিণমারি মৌজা। বিশাল প্রাচীনতম এই গাছের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। ডালগুলো কাণ্ডের মতো পরিণত হয়েছে, মাটিতে নেমেছে, আবার উপরে উঠেছে, এখনো নতুন গাছের মতোই ফল দিচ্ছে। সুমিষ্ট সূর্যপুরী জাতের আমের জন্য বালিয়াডাঙ্গির খ্যাতি রয়েছে। তার মধ্যে পুরাতন গাছের এই মিষ্টি আম খাওয়ার জন্য জুন মাসের শেষের দিকে এবং পুরো জুলাই মাস জুড়ে পর্যটকদের অন্যরকম ভিড় থাকে। সারা বছর তো আসেই বিভিন্ন জায়গা থেকে। এই দৃশ্যটা 2024 সালের মে মাসের 25 তারিখ। পাশেই ভারত সীমান্ত এবং সেখানকার ইসলামপুর মহকুমাটি 1956 সালের আগ পর্যন্ত ভারতের বিহার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পূর্ব বিহার। আসসালামু আলাইকুম হুজুর। একটি গাছ কিভাবে এত বড় তার ডাল শাখা প্রশাখা বাড়ছে তা দেখার দরকার। অগণিত আম। তো আসলে সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলা কুদরত তিনি প্রকাশ করছেন। এখানে এত বড় এরিয়া নিয়ে একটা গাছের শাখা প্রশাখা কিভাবে বিস্তার লাভ করছে। আজকে শুক্রবার, ছুটির দিন, মনে চাইলাম যে ছাত্রদেরকে নিয়ে একটু। ঠাকুরগাঁও শহর ওই পাশের মানুষের সাথে এই পাশের মানুষের সাথে ভাষার পার্থক্যটা খেয়াল করছেন? অনেকটা পার্থক্য। গোয়ালপাড়ার দারুস সালাম কওমি মাদ্রাসা। জীবনে এত বড় আম গাছ দেখছো না? ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 33 কিলোমিটার পশ্চিম উত্তরে এবং উপজেলা সদর বালিয়াডাঙ্গি থেকে 12 কিলোমিটার পশ্চিমে এই গাছের অবস্থান। আমজানখুর ইউনিয়ন, এখানকার বড় বাজার হচ্ছে হরিণমারি। পাশের অঞ্চলেই রয়েছে চা বাগান, সমতলের চা বাগান, যেটি স্থানীয়ভাবে এমপির চা বাগান নামে পরিচিত। একেবারেই ভারত সীমান্তের 0 পয়েন্টে নদীর পাড়ে সেই বাগানটির অবস্থান। শেষ করছি ছোট্ট এই ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিও দেখতে।